চলো বাচ্চারা, আজকে আমরা একটি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ কি লেখা আছে? সামান্য ভগ্নাংশ। ঠিক আছে, তো ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্ন অংশ। ভগ্ন মানে কি? ভগ্ন মানে হচ্ছে ভাঙা। ঠিক আছে, মানে কোনো একটা জিনিসকে যদি আমাদের প্রয়োজনের তাগিদে ভাঙার দরকার হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কের হিসাব করব। ঠিক আছে, আমরা সেটাকে অঙ্কে কিভাবে হিসাব করব, সেই সব জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি মনে করো তোমার কাছে দুখানা চকলেট থাকে এবং তোমরা যদি দুই বন্ধু ভাগ করে নাও, তাহলে তোমরা কি একটা করে পাবে এবং একটা করে গোটা পাবে। ঠিক আছে, এখন এমনও তো হতে পারে যে তোমার কাছে একটি চকলেট আছে। ঠিক আছে, এখন এই যে একটি চকলেট, এই একটি চকলেট তুমি এবং তোমার ভাই ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে তুমি বলতেই পারো যে তুমি কতটুকু করে পাবে। তুমি বলতে পারো যে একটা চকলেটকে যদি আমরা ভাগ করে নিই, তাহলে আমরা অর্ধেকটা করে পাবো। ঠিক আছে, এখন এই যে অর্ধেক, তুমি কিন্তু ঠিক বলেছ। এখন এই অর্ধেকটা আমরা কিভাবে আমরা অঙ্কতে হিসাব করব। ঠিক আছে, তাহলে তুমি কতটুকু পাবে আর তোমার ভাই কতটুকু পাবে। ঠিক আছে, মানে একটা চকলেট তুমি এবং তোমার ভাই যদি ভাগ করো, তাহলে অবশ্যই তোমরা অর্ধেকটা করেই পাবে। একদম ঠিক বলেছো, কিন্তু এই অর্ধেকটাকে আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, তো লক্ষ্য করো, এই যে একটা চকলেট, এই একটি চকলেটকে তুমি কভাগ করেছো, দুভাগ করেছো। তাহলে আমি যদি একটি দাগ দিয়ে নিচে 2 লিখি, তাহলে তার একটি ভাগ তুমি পাবে। ঠিক আছে, আর তোমার ভাই কতটুকু পাবে? তার মানে কি, চকলেটটাকে যেহেতু দুভাগ করা হয়েছিল, ভাইও দেখো একটি ভাগ পাচ্ছে। তাহলে তুমিও পাচ্ছ 2/1 ভাগ, আর তোমার ভাইও পাচ্ছে 2/1 ভাগ। অর্থাৎ এটাকে আমরা অঙ্কের হিসাবে বলবো যে তুমি পাবে 1/2 অংশ। ঠিক আছে, আর তোমার ভাই পাবে 1/2 অংশ। ঠিক আছে, এই যে 1/2, এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তো এই যে 1/2 এবং 1/2, মানে তোমারটা এবং তোমার ভাই, এই যে অর্ধেক, মানে যেটা তুমি আগে বলেছিলে যে আমি অর্ধেক পাবো, সেই অর্ধেকটাকে আমরা অঙ্কের ভাষায় লিখলাম 1/2। ঠিক আছে, তো এই যে অর্ধেক এবং অর্ধেক, এই দুটোতে মিলে তাহলে কিন্তু তোমার ওই গোটা চকলেটটি হচ্ছে। তাই তো? এখন এমনও হতে পারে তোমরা যদি 3 ভাই বোন হও, তাহলে একটা চকলেটকে আমাকে 3 টুকরা করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কতটুকু পাবে? ঠিক আছে, তোমার ভাই কতটুকু পাবে? তোমার ভাই কতটুকু পাবে? আর তোমার বোন কতটুকু পাবে? ঠিক আছে, তখন কি করছি আমরা? আমি তো আগেই বললাম, যেহেতু এটাকে আমাদের 3 টুকরো করা হয়েছে, তাহলে আমরা কি করলাম যে একটা দাগ দিয়ে নিচে আমরা লিখলাম 3। তার 1 ভাগ তুমি পেলে, তাহলে 1/3, তাহলে তুমি পেলে কত? 1/3 অংশ। ঠিক আছে, অর্থাৎ দেখো 3/1 ভাগ। আর তোমার ভাই পেলো কি? তোমার ভাইও পেয়েছে 3/1 ভাগ, অর্থাৎ মোট ভাগ হচ্ছে 3, তার 1 ভাগ পেয়েছে তোমার ভাই, অর্থাৎ তোমার ভাইও পেয়েছে 1/3 অংশ। তোমার বোন কতটুকু পাবে? তোমার বোনও পাবে 3/1 ভাগ, অর্থাৎ 1/3 অংশ। অতএব তুমি নিশ্চয়ই এটা বলতে পারবে, এই যে 1/3, 1/3 মানে তুমি, তোমার ভাই আর তোমার বোন, এই যে তিনটি যে তোমরা ভাগ পেলে 1/3 অংশ করে, এই তিনটাকে যদি তুমি একসঙ্গে করো, তাহলে সেই তোমার গোটা চকলেটটি, অর্থাৎ একটি চকলেট তুমি ফিরে পাবে। তাই না? তাহলে দেখো, এখানে আমাদের এই যে 1/2 বলো বা 1/3 বলো, এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তো ভগ্নাংশ দেখতে কেমন? তাহলে ভগ্নাংশ দেখতে হচ্ছে যে একটি দেখো মাঝে দাগ থাকছে, এখানে একটি মানে নিচে একটি সংখ্যা থাকছে, আর ওপরে একটি সংখ্যা থাকছে। তো ওপরে যে সংখ্যাটি, তাকে বলা হয় লব। ঠিক আছে, আর নিচের যে সংখ্যাটি, তাকে বলা হয় হর। ঠিক আছে, নিশ্চয় বুঝতে পারছো? তাহলে ভগ্নাংশকে যখন লব এবং হর এরকম আকারে লেখা হয়,
তখন এটাকে আমরা কিন্তু সামান্য ভগ্নাংশ বলি। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ কিন্তু দু প্রকার, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ কিন্তু আজকে আমরা আলোচনা করব না, এটা পরের কোনো একটি ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশ সম্বন্ধে আলোচনা করব। এখন আমরা যে ভগ্নাংশগুলো দেখাবো সেখানে প্রতিটিতেই কিন্তু একটি লব অর্থাৎ একটি দাগের ওপরে একটি সংখ্যা থাকবে এবং নিচে একটি সংখ্যা থাকবে। ওপরেরটিকে বলা হচ্ছে লব, নিচেরটিকে বলা হচ্ছে হর। এইভাবে প্রকাশ করলে তখন ভগ্নাংশটিকে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ বা শুধুমাত্র তুমি ভগ্নাংশ বলতে পারো। ঠিক আছে, এখন দেখো তুমি কিভাবে পড়বে। একটু আগে আমি যদি বলেই দিয়েছি যে ধরো 1-2, ঠিক আছে, এই যে 1-2 এটাকে তুমি যদি ভাষায় লেখো, তখন তুমি বলবে 1-2, ঠিক আছে। অথবা এটাকে তুমি এভাবেও বলতে পারো যে সমান দুই ভাগের, সমান দুই ভাগের এক ভাগ, ঠিক আছে, সমান দুই ভাগের এক ভাগ। অর্থাৎ এই যে এখানে দেখলাম আমরা যে দুভাগ যে করা হলো, সমান দুভাগ করা হলো, তার এক ভাগটাকে বলা হচ্ছে 1/2 আর আরেকটি ভাগকে বলা হচ্ছে 1/2। এই 1/2 এবং 1/2 মিলে পরে আমাদের এক হচ্ছিল। একই রকমভাবে চকলেটটিকে যখন আমরা 3 ভাগ করছিলাম, তাহলে এই ভাগটি হচ্ছে 1/3, এই ভাগটিও হচ্ছে 1/3 আর এই ভাগটি হচ্ছে 1/3, অর্থাৎ প্রতিটি ভাগেই হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তো এই যে 3 ভাগের 1 ভাগ, 3টি টুকরো যখন আমরা যোগ করে দিচ্ছি তখন কিন্তু আমার গোটা একটি চকলেট পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ একটা ভগ্নাংশকে আমরা কিভাবে পড়বো এটাও তো আমাদের শিখতে হবে, ঠিক আছে, বা কিভাবে আমরা বলবো। এই যে 1/2, এটা তুমি 1/2 এরকম বলতে পারো অথবা বলতে পারো সমান 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তেমনি তুমি বলতে পারো ধরো 3/4, ঠিক আছে, 3/4, তাহলে তুমি এর বলতে পারো যে 3/4। বা তুমি যে এভাবে বলতে পারো যে সমান সমান 4 ভাগের 3 ভাগ, সমান 4 ভাগের 3 ভাগ, ঠিক আছে, সমান 4 ভাগের 3 ভাগ, সমান 4 ভাগের 3 ভাগ, ঠিক আছে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভগ্নাংশ দেখতে কেমন হয় এবং ভগ্নাংশ কিভাবে পড়তে হয়, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা এটা আজকে জানলে। হুম এখন আমরা দেখব যে ভগ্নাংশ কিন্তু দুই প্রকার, মোটামুটি দুই প্রকার, ঠিক আছে। এর পরটিতে আমরা আসছি। হুম দেখো এটা আমরা মুছে দিই, তোমরা মন দিয়ে শোনো, দেখো খুব ভালো লাগবে তোমাদের। দেখো এই যে ভগ্নাংশ, ভগ্নাংশকে আমরা কিন্তু মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে চিনব, ঠিক আছে। তো প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব, এই যে আমরা দেখালাম একটু আগে যে ভগ্নাংশ মানে একটা দাগ থাকছে, তার উপরে একটি সংখ্যা এবং নিচে একটি সংখ্যা, উপরের সংখ্যাটাকে আমরা বলছি লব এবং নিচের সংখ্যাটাকে আমরা বলছি হর। তো লবটা যদি হরের থেকে ছোট হয়, তোমরা এই চিহ্নটি জানো, এটিকে লেস দেন চিহ্ন বলা হয়, অর্থাৎ এই যে চিহ্নটি তার হাঁ মুখটির ভিতরে যে থাকে সেটি বড় হয়, তোমরা এটা জানো। তাহলে এখানে দেখতে পাচ্ছ হরটা কিন্তু বড়। তার মানে এইরকম যদি কোনো ভগ্নাংশ দেখতে হয় তখন সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো, যেমন তুমি 3/4, ঠিক আছে, তো 3/4 ভগ্নাংশটি দেখো, লবটি হচ্ছে 3 আর হরটি হচ্ছে 4, অর্থাৎ লবটা হচ্ছে ছোট আর হরটা হচ্ছে বড়। তাহলে অবশ্যই এটি কি নাম হবে, অবশ্যই এটির নাম হবে প্রকৃত ভগ্নাংশ। একই রকমভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই যে 5/8, ঠিক আছে, অর্থাৎ এটাও কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ। দেখতেই পাচ্ছ যে লবটা হচ্ছে ছোট আর হরটা হচ্ছে বড়। এর যদি বিপরীত ঘটনাটি ঘটে, অর্থাৎ লবটিও বড় হতে পারে, লব যদি
হরের থেকে বড় হয় তখন সেই ভগ্নাংশটির নাম হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, যেমন তোমাকে আমি দেখাচ্ছি যে 5/2, এখানে দেখতে পাচ্ছি আমরা যে লবটা হচ্ছে বড় আর হরটা হচ্ছে ছোট। এক্ষেত্রে 5/2 ভগ্নাংশটিকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আমি আরেকটা দিচ্ছি 4/3। দেখো এটাও কিন্তু লবটি বড় এবং হরটি ছোট, এটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন দেখো এই অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু অন্যভাবে একটু লেখা যায়। ঠিক আছে, যেমন দেখো এই যে 5/2, এখানে দেখো যেহেতু আমাদের লবটি আছে বড় আর হরটি আছে ছোট, তাহলে আমরা 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত পাবো না 2×2=4। দেখো 1 আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে। অর্থাৎ এটাকে তুমি এইভাবে দেখো, এই তীর চিহ্নটার দিকে তুমি খেয়াল করো, তখন আমরা কি বলছি যে এই যে 5/2, এই 5/2 সমান কিন্তু তুমি বলতে পারবে 2 পূর্ণ 1/2। ঠিক আছে, পড়ার নিয়মটি ভালো করে দেখে নাও। ঠিক আছে, কিভাবে বলবো আমরা ভগ্নাংশটিকে। এই যে যখন 5/2 ভগ্নাংশটিকে এইভাবে প্রকাশ করা হবে 2 পূর্ণ 1/2, তখন এই ভগ্নাংশটিকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি একটি ছোট্ট ভাগের মাধ্যমে। এটার মানে হচ্ছে যে দুটি হচ্ছে গোটা আর একটি হচ্ছে অর্ধেক। ঠিক আছে, এটাকে যদি আমরা ছবিতে প্রকাশ করি তাহলে ধরো তোমার এইরকম, যে ধরো এক, এই 1, এই হচ্ছে 2, আর এই হচ্ছে হাফ। ঠিক আছে, তার মানে এই হচ্ছে ধরো একটি গোটা বিস্কুট আর একটি গোটা বিস্কুট, আর একটি বিস্কুটে যদি অর্ধেকটা নেওয়া হয় তখন এই তিনটাতে মিলে হচ্ছে 2 পূর্ণ 1/2। অর্থাৎ দুটি গোটা আর 1/2, মানে তো আগেই বলেছিলাম অর্ধেক, 2/1 এই দেখো 2/1 নিয়েছি। তাহলে এটাকে আমাদের চিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তেমনি দেখো 4/3 আছে, তুমি এটাকেও এরকম করতে পারো যে 4/3, অর্থাৎ যদি আমি 4কে 3 দ্বারা ভাগ করে দিই, 3 × 1=3, দেখো 1 ভাগশেষ থাকছে। এইরকম চিহ্নটি তুমি সবসময় ফলো করো, তাহলে তুমি বলতে পারবে যে 4/3 এটাকে আমরা কিন্তু লিখতে পারবো 1 পূর্ণ, এখানে যেটা তোমাদের ভাগফল সেটা আগে লিখতে হবে, এই একটিকে উপরে লিখতে হবে, আর এই যেটা আমাদের ভাজক সেটা আমাদের এখানে নিচে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো এই ভাগ ফলটি আমার সামনে আসছে, ভাগ শেষটি উপরে যাচ্ছে, আর ভাজকটি আমাদের নিচে নামছে। অর্থাৎ 1 পূর্ণ 1/3, এটা যদি ছবিতে প্রকাশ করি তাহলে কি হবে, একটি হচ্ছে গোটা, ধরো এরকম একটি হচ্ছে গোটা বিস্কুট। ঠিক আছে, আর আরেকটি হচ্ছে 3/1 ভাগ। ঠিক আছে, এটাকে যদি আমরা 3 ভাগ করে নিই, ঠিক আছে, দেখো এইভাবে যদি আমরা 3 ভাগ করে নিই, এই 3/1 ভাগ, হুম, অর্থাৎ এই গোটা অংশটি আর এই যে 3/1 মিলে হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো ভগ্নাংশকে কিন্তু এরকম চিত্রের মাধ্যমেও প্রকাশ করতে পারি। এখন লক্ষ্য করো যে ভগ্নাংশ আমরা শিখলাম দু প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে প্রকৃত ভগ্নাংশতে কি থাকছে, যে লবটা ছোট আর হরটা হচ্ছে বড়, আর অপ্রকৃত ভগ্নাংশতে আমাদের লবটা বড় আর হরটা হচ্ছে ছোট। আবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি শুধুমাত্র একটা ছোট্ট ভাগের মাধ্যমে। ঠিক আছে, যেমন তোমাদের দেখালাম 5/2, একটু মনে রাখবে 5টাকে 2 দ্বারা যখন ভাগ করলাম, এই ভাগ ফলটা সামনে লিখে ভাগশেষটা উপরে আর ভাজকটা থাকবে নিচে। এই যে জিনিসটি যেটি হলো সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র কেন বলা হচ্ছে, কারণ দুইটি হচ্ছে একটি পূর্ণ একটি সংখ্যা, ঠিক আছে, একটি পূর্ণ সংখ্যা আর একটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এই দুটোতে মিলে মিশে যাচ্ছে বলে একে বলা হচ্ছে মিশ্র। অর্থাৎ একটি গোটা আর একটি ভাঙা, মিশ্র। ঠিক আছে, তাই আমরা বলতে পারি যে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি। ঠিক আছে, এখন দেখো আমরা দেখলাম যে যে কোনো ভগ্নাংশকে কিন্তু এরকম ছবির মাধ্যমেও প্রকাশ করা যায়। ঠিক আছে, তো দেখো আরো দু একটা আমি ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করছি। যদি তোমাকে বলে যে 3/4, ঠিক আছে, এই যে 3/4 এটাকে তুমি ছবির মাধ্যমে দেখাও, তাহলে আমি কি করব, তাহলে আমরা এই যে একটি গোটা ধরো বিস্কুট নিলাম, সেটা 4 ভাগ করব। ঠিক আছে, এই যে 4 ভাগ করলাম, এই 4 ভাগ করে তার 3 ভাগে আমরা কিন্তু এরকম কালার করে দেবো। ঠিক আছে, 3 ভাগে কালার করে দেবো, তাহলে এটি হচ্ছে 4/3 ভাগ। ঠিক আছে, এবারে দেখো
হতে পারে তোমার 5/8, অর্থাৎ একটা, যদি আমরা এরকম রুটি বা বিস্কুট যাই ভাবো, এটাকে যদি আমরা 8 ভাগ করি, ঠিক আছে, যদি আমরা 8 ভাগ করে নিই, হুম, দেখো 8 ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এই 8 ভাগের মধ্যে তোমাকে 5 ভাগে কালার করে দিতে হবে, ঠিক আছে, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 6 ভাগ হয়ে গেল না, 6 ভাগ তো নয়, আমরা বলেছি 8 ভাগের মধ্যে 5 ভাগ, অর্থাৎ দেখো আমি একটা মুছে দিচ্ছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 5, অর্থাৎ দেখো 8 ভাগের মধ্যে আমরা 5 ভাগকে কালার করেছি। তার মানে যে কোনো ভগ্নাংশকে কিন্তু আমরা এরকম ছবির মাধ্যমে প্রকাশ করতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, এটা দেখো 5/2 অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ, তখন আমরা কি বললাম, যেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে, তার মানে 5কে আমরা সঙ্গে সঙ্গে কি করব, 2 দ্বারা ভাগ করে নেবো, তাহলে 2 2 গুণে 4, 1 হয়েছে। এটাকে তুমি কি বললাম, যে এদিক থেকে শুরুটা করবে, অর্থাৎ 2 পূর্ণ, আচ্ছা এই একটা যাবে উপরে আর এই ভাজকটা যাবে নিচে, অর্থাৎ এটা হচ্ছে 2 পূর্ণ 1/2, অর্থাৎ দুটো হচ্ছে গোটা আর একটা হচ্ছে 1/2 মানে অর্ধেক, তাহলে দুটো হচ্ছে ধরো এরকম গোটা, ঠিক আছে, আর একটা ধরো কি হচ্ছে না অর্ধেক। হুম, যদি আমি এইভাবে কালার করে দিই, তাহলে এই দুটো গোটা নেওয়া হচ্ছে আর একটি অর্ধেক নেওয়া হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 2 পূর্ণ 1/2, ঠিক আছে। এবার ধরো তুমি এরকমও করতে পারো, ধরো 7/2, হ্যাঁ, এটাও কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা কিন্তু যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা কি করব না 7কে আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে, তাহলে 2 3 কত 6, তাহলে দেখো এটাকে যদি আমরা পূর্ণ বা মিশ্রতে প্রকাশ করি, তাহলে কি হবে 3 পূর্ণ মানে তিনটা গোটা, আর এই একটা যাবে উপরে আর এই দুইটা যাবে নিচে, অর্থাৎ কি না এরকম তুমি তিনটা প্রথমে গোটা পাবে, দেখতেই পাচ্ছ তিনটা গোটা হচ্ছে, ঠিক আছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার 1/2 মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ 2 ভাগ করে তার 1 ভাগকে আমাদের কালার করতে হবে, অর্থাৎ দেখো এই যে চারটি জিনিস দেখতে পাচ্ছি আমরা, তিনটি গোটার এই অর্ধেকটি মিলে হচ্ছে 3 পূর্ণ 1/2, অর্থাৎ 7/2 যে অপ্রকৃত ভগ্নাংশটি আছে তার চিত্রের মাধ্যমে প্রকাশ, অর্থাৎ যে কোনো ভগ্নাংশকে কিন্তু আমরা এইভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এরপর যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে, দেখো সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে। তো প্রথমে তোমাকে বুঝে নিতে হবে যে সমতুল্য ভগ্নাংশটি কি। তো তোমাকে একটা আমি একদম সুন্দর উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, ধরো তোমাকে এরকম একটি ভগ্নাংশ লিখেছি 1/2, ঠিক আছে, আরেকটি ভগ্নাংশ আমি লিখলাম ধরো 2/4, আরেকটি ভগ্নাংশ লিখলাম ধরো 3/6, ঠিক আছে, এই তিনটি ভগ্নাংশকে কিন্তু আমরা এখন কি করব না চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ধরো একটি তোমার কাছে বিস্কুট আছে, তার তুমি কি নিচ্ছ 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এই 2 ভাগ নিয়ে তার তুমি 1 ভাগ, তাহলে 1/2 এটা হচ্ছে তোমার চিত্রের মাধ্যমে উপস্থাপন, ঠিক আছে, ভগ্নাংশটিকে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এখন এখানে কি বলছি, ওই বিস্কুটটিকে যদি আমরা 4 ভাগ করি, ঠিক আছে, ওই বিস্কুটটিকে যদি আমরা 4 ভাগ করি, তাহলে দেখো এরকম হবে, ঠিক আছে। তো এই 4 ভাগ করে কভাগ নেওয়া হয়েছে 2 ভাগ, 2 এর 4, বা আমরা এটা বলতে পারি সমান 4 ভাগের 2 ভাগ, তাহলে দেখো আমরা যে 2 ভাগ যদি নিই, তাহলে আমাদের এইরকম 2 ভাগ নিতে হচ্ছে। এখন দেখো ওই বিস্কুটটিকে যদি আমরা 6 ভাগ করতাম, ভালো করে দেখে না, 6 ভাগের মধ্যে কভাগ নিতে হচ্ছে না 3 ভাগ, আগে আমরা 6 ভাগ করে দেখি কিরকম আসছে, ঠিক আছে, দেখো, দেখো এটিকে আমরা কিন্তু এখন 6 ভাগ করেছি, এই 6 ভাগ করে আমরা 3 ভাগ কিন্তু নিচ্ছি, হুম, দেখো 3 ভাগ নিয়েছি। এখন লক্ষ্য করে দেখো যে যখন 1/2 নিয়েছিলাম, তখন ওই বিস্কুটের দেখো অর্ধেকটা কিন্তু আমরা সেট করেছি, অর্থাৎ অর্ধেকটা কিন্তু আমরা পেয়েছি বা অর্ধেকটাকে আমরা রং করেছি। যখন 4 ভাগের 2 ভাগ নিলাম, এই 2 ভাগ মিলে কিন্তু পুরো বিস্কুটটার দেখো অর্ধেকটাই হচ্ছে, হচ্ছে না, তুমি এই ছবিটার সঙ্গে ছবি দেখো কোনো কিন্তু অমিল নেই, ঠিক আছে, একই, কারণ এখানে একটা দাগ ছিল, এখানে দেখো আমাদের দুটো নেওয়ার ফলে কিন্তু অর্ধেকটাই হয়েছে। এখানে দেখো 6 ভাগের মধ্যে যখন 3 ভাগ নিচ্ছি, তখনও কিন্তু তিনটা মিলে সেই অর্ধেকটাই হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে 1/2 ভগ্নাংশটি যা
2/4 ভগ্নাংশটিও কিন্তু তাই, মানে সমান, বা 3/6 ভগ্নাংশটিও কিন্তু তাই। অর্থাৎ আমরা বলতে পারি যে এই 1/2 ভগ্নাংশটির এই 2/4 হচ্ছে একটি সমতুল্য, মানে সমান সমতুল্য ভগ্নাংশ। তাহলে 1/2 এর সমতুল্য কত না 2/4, বা কেউ বললো 1/2 এর সমতুল্য কত 3/6। কেন সমতুল্য, কেন সমান, তাহলে তোমার ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ ছবিতে যে 1/2 মানও অর্ধেকটা, আবার 2/4 মানও অর্ধেকটা, বা 3/6 বা 6 ভাগের সমান 6 ভাগের 3 ভাগ, এটা মানও কিন্তু অর্ধেকটা। অর্থাৎ 1/2 এর সমতুল্য ভগ্নাংশ যদি তোমাকে বলা হয় তাহলে তুমি 2/4ও বলতে পারো বা 3/6ও বলতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার সমতুল্য ভগ্নাংশ। তুমি কিভাবে গঠন করবে? ঠিক আছে, ধরো তোমাকে বললো যে 3/4 এই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ দুটি লেখো। তাহলে তুমি কি করবে না 3/4 লিখে লবটাকে যত দ্বারা গুণ করবে হরটাকেও তত দ্বারাই গুণ করো। ধরো তোমার মনে হলো আমি এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু আমাকে এখানেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, অর্থাৎ 3/4 সমতুল্য একটি ভগ্নাংশ হলো 6/8। এখন আরেকটি যদি আমি করি, এই যে 3/4 তোমার যে ভগ্নাংশটি ছিল, এখন লবটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি আর হরটাকেও যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3 3 9 আর 4 3 হয়ে গেল তোমার 12। অর্থাৎ এই যে 9/12 যে ভগ্নাংশটি তুমি পেলে, এটিও কিন্তু 3/4 একটি সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে, 3/4 একটি সমতুল্য ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে যে কোনো ভগ্নাংশকে আমরা এর পরিবর্তে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে পারি। ঠিক আছে, এখন লক্ষ্য করো এই যে 9/12 আছে না, এই 9/12টাকে কিন্তু লঘিষ্ঠ আকারে, মানে এটাকে আবার ছোট করে 3/4ও লেখা যাবে। যেভাবে তুমি 3 দ্বারা গুণ করে আমাদের ভগ্নাংশটা একটু বড় করে লিখেছো, তেমনি ভাগ করে এটাকে ছোট করে আবার 3/4ও করা যাবে। দেখো, যেমন এই 9টাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 3 9, তোমরা জানো 3-এর ঘর নামটা সবাই জানো, আর 3 4 12। অর্থাৎ দেখো এই 9/12 ভগ্নাংশটি আবার তোমার 3/4 ভগ্নাংশতেই পরিণত হলো। ঠিক আছে, অর্থাৎ দেখতে একটু বড় বড় লাগলে কি হবে, এই 9/12 মানেই কিন্তু 3/4, ওই জন্যই তো বলা হচ্ছে সমতুল্য। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আজকে যে সমতুল্য ভগ্নাংশ, একটা ভগ্নাংশের কিন্তু সমতুল্য ভগ্নাংশ আমরা কিন্তু নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা সামান্য ভগ্নাংশ সম্বন্ধে কিছু জিনিস বললাম। এর পরের ক্লাসটিতে আমরা কিন্তু আরও বাকি যে জিনিসগুলো আছে ভগ্নাংশের, তো আরও অনেক কিছু জানার আছে, সেগুলো কিন্তু পরের ক্লাসটিতে বলবো। ঠিক আছে, আজকে তোমরা এগুলোই ভালোভাবে দেখো। ঠিক আছে, খাতায় লিখবে। হ্যাঁ, পরের ক্লাসটিতে আবার আমরা চলে আসবো অন্য একটি ভগ্নাংশের নতুন একটি জিনিস নিয়ে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।